আসসালামু আলাইকুম শিক্ষার্থী। আজকে থেকে আমরা ইউনিট 8 এর লেসন 1 যেটি আছে দ্য ষাট গম্বুজ মসজিদ সম্পর্কে একটি ক্লাস নিব। এই ক্লাসে আমি প্রত্যেকটা প্যাসেজের লাইন বাই লাইন বুঝিয়ে দিয়ে পরবর্তীতে আমরা অনেকগুলো এমসিকিউ, তারপরে এডিশনাল কোয়েশ্চেন যেগুলো আছে এবং অ্যাক্টিভিটিসে যেগুলো যতগুলো অ্যাক্টিভিটিস আছে, গ্যাপ ফিলিং থেকে শুরু করে প্রত্যেকটা অ্যাক্টিভিটি সমাধান করবো। দেখো আমি কতগুলো ওয়ার্ড মিনিং রাখছি। একটা প্যাসেজে যতগুলো ওয়ার্ড মিনিং রাখতে হয় প্রত্যেকটা ওয়ার্ড মিনিং রেখেছি এবং প্যাসেজটি এত সুন্দরভাবে সাজাইছি যে তোমাদের আর কোনো সমস্যা থাকবে না। এই একটা প্যাসেজ পড়লেই হয়ে যাবে জাস্ট। তারপরে এমসিকিউ আছে এবং শেষে আমি অনেকগুলো এরকম অ্যাক্টিভিটিস রেখেছি, যেমন ষাট গম্বুজ মসজিদ সম্পর্কে এমসিকিউ কতগুলো ইনফরমেশন আছে, ইনফরমেশন গুলো ফিল আপ করতে পারবে। তো তোমরা যারা আমার আগের ভিডিওগুলো দেখোনি, দেখো আমি ইউনিট 16 গ্রাফিতিটা কিন্তু সুন্দরভাবে বুঝিয়ে অলরেডি আপলোড করে দিছি। এই সব ভিডিওগুলো এই প্লে লিস্টে আছে, তো তোমরা অবশ্যই দেখবে। এবং আমার এই যে ইউটিউব থেকে মনিটাইজেশন পাওয়ার পর প্রথম আর্নিংটা দেখাইছি, দেখো 5261 ভিউতে মাত্র $0.11 আর্নিং হয়েছে। তো তোমরা বুঝতেই পারছো এটা কতটা কম। তো তোমরা আশা করি আমার পাশে থাকবে শেষ পর্যন্ত। আজকের ক্লাসে দেখো ইউনিট 8 দ্য ওয়ার্ল্ড হেরিটেজ দ্য ষাট গম্বুজ মসজিদ। হেরিটেজ ইজ হোয়াট উই ইনহেরিট। ইনহেরিট মানে কি উত্তরাধিকার সূত্রে পাওয়া। From the past, live within present and then pass on to our children or future generation. Heritage বা ঐতিহ্য হচ্ছে যা আমরা অতীত থেকে উত্তরাধিকার সূত্রে পাই, বর্তমানে যার সাথে বাস করি এবং ভবিষ্যৎ প্রজন্মের কাছে তা হস্তান্তর করি, এটাকেই বলা হয় heritage. Our unique source of life and inspiration is our culture and natural heritage. জীবন এবং অনুপ্রেরণার অনন্য উৎস হলো আমাদের সাংস্কৃতিক ও প্রাকৃতিক ঐতিহ্য। When we speak of world heritage, it indicates মানে কি সূচিত করা বা নির্দেশ দেওয়া, নির্দেশনা দেওয়া। It indicates places and sites that we inherited from the past, pass on our future generation of the entire world. বিশ্ব ঐতিহ্য বলতে বোঝানো হয় সেই সব স্থান বা নির্দেশনা সমূহ যা আমাদের অতীত থেকে পেয়েছি এবং যা সমগ্র বিশ্বের ভবিষ্যতে প্রজন্মের কাছে হস্তান্তর করি। দ্য ষাট গম্বুজ মস্ক ইন বাগেরহাট ইজ সাচ এ হেরিটেজ। বাগেরহাটের ষাট গম্বুজ মসজিদ হচ্ছে এমনই একটি ঐতিহ্য। ইট বিকেম এ ইউনেস্কো, জাতিসংঘ শিক্ষা বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থার নাম হচ্ছে ইউনেস্কো, ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ইন 1985। 1985 সালে এটি ইউনেস্কো ঘোষিত একটি বিশ্ব ঐতিহ্য স্থান হিসেবে স্বীকৃত পায়। অরিজিনালি দ্য হিস্টোরিক মস্কিউ দ্য হিস্টোরিক মস্কিউ সিটি ওয়াজ নোন অ্যাজ খালিফাতাবাদ। আদতে ঐতিহাসিক এই মসজিদ নগরী খালিফাতাবাদ নামে পরিচিত ছিল। ইট ইজ সিচুয়েটেড at the outskirts of Bagherhat town, not very far from dense mangrove forest of Sundarban. এটি বাগেরহাট শহরের প্রান্তদেশে অবস্থিত, সুন্দরবনের ঘন বনাঞ্চল থেকে খুব দূরে নয়। খলিফাতাবাদ ওয়াজ এ মুসলিম কলোনি। খলিফাতাবাদ ছিল একটি মুসলমান উপনিবেশ। ইট ওয়াজ ফাউন্ডেড মানে প্রতিষ্ঠিত হয়, প্রতিষ্ঠিত করা। ইট ওয়াজ ফাউন্ডেড বাই তুর্কিশ জেনারেল এ সেন্ট ওয়ারিয়ার উল্লাহ খান জাহান ইন 15th century। এটি 15 শতকের তুর্কি সেনাপতি ও সাধক যোদ্ধা উলুগ খান জাহান কর্তৃক প্রতিষ্ঠিত হয়। দ্য ইনফ্রাস্ট্রাকচার মানে কি অবকাঠামো, অফ দ্য সিটি রিভিলস মানে উন্মোচন করা বা ব্যাখ্যা করা, সিগনিফিক্যান্ট মানে গুরুত্বপূর্ণ। দ্য ইনফ্রাস্ট্রাকচার অফ দ্য সিটি রিভিলস সিগনিফিক্যান্ট টেকনিক্যাল স্কিলস ইন মেনি মস্কিউ অ্যাজ ওয়েল অ্যাজ আর্লি ইসলামিক মনুমেন্টস। শহরের অবকাঠামো বহু মসজিদ ও প্রাচীন ইসলামিক স্থাপত্যকে গুরুত্বপূর্ণ কারিগরি দক্ষতা উন্মোচন করে, বা এটা দেখায় যে এটা কতটা গুরুত্বপূর্ণ কারিগরি দক্ষতা মাধ্যমে এই শহরটাকে স্থাপন করা হয়েছিল। বেকড মানে পোড়ানো। বেকড ব্রিক্স ওয়ার ইউজড ফর কনস্ট্রাকশন অফ দ্য বিল্ডিং। ভবন নির্মাণে পোড়ানো ইট ব্যবহার করা হয়েছিল তৎকালীন আমলে। দ্য প্ল্যানিং অফ দ্য সিটি ওয়াজ ডমিনেটেড মানে কি প্রভাব বিস্তার করা, বাই দ্য ট্রেডিশন ইসলামিক architecture, and the decoration were combination of Mughal and Turkish architecture. শহরের পরিকল্পনা ইসলামিক স্থাপত্যশৈলী দ্বারা প্রভাবিত ছিল এবং অলঙ্কার মুঘল ও তুর্কি স্থাপত্যের সমন্বয়ে গঠিত ছিল। খান জাহান built a network of roads, bridges, public buildings and reservoirs মানে কি জলধারা মানে জলকূপ যাকে বলে, to make the city habitable. খান জাহান শহরকে বাসযোগ্য করে তুলতে রাস্তা, সেতু, জনসাধারণের ভবন, জলাধার, একটি জালিকা নির্মাণ করে। There were about 360 mosques in the cities. শহরে প্রায় 360টা মসজিদ ছিল, এটা ইম্পর্টেন্ট।
Among them, the most remarkable is the multi-domed ষাট গম্বুজ মসজিদ। এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হলো বহু গম্বুজ বিশিষ্ট ষাট গম্বুজ মসজিদ। The mosque is unique in the sense that it has 60 pillars that support the roof with 77 low high domes. মসজিদটি অনন্য কারণ হচ্ছে 60টি স্তম্ভ আছে যা ছাদকে ধারণ করে এবং এতে 77টি স্বল্প উচ্চতার গম্বুজ রয়েছে। The four towers at four corners have smaller domes at the top as well. চার কোণার চারটি টাওয়ারে উপরেও ছোট গম্বুজ রয়েছে চারটা। The vast prayer hall has 11 arched doorways on the east and 7 each on the north and south for light and ventilation. Ventilation মানে বায়ু চলাচল। প্রশস্ত নামাজ ঘরে আলো বা বায়ু চলাচলের জন্য পূর্ব দিকে 11টি খিলানযুক্ত দরজা, উত্তর ও দক্ষিণ দিকে প্রতিটিতে 7টি করে দরজা রয়েছে। It has 7 আইসলেস মানে কি চলাচলের জায়গা রানিং along the length of the mosque and 11 deep curves মানে বক্ররেখা between the slender stones columns. মসজিদটির দৈর্ঘ্য বরাবর 7টি পথ রয়েছে এবং সরু পাথরের স্তম্ভের মধ্যে 11টি গভীর বক্রাকার রয়েছে মানে বেঁকা বেঁকা এরকম খাদ রয়েছে। These columns support the curving arches created by domes. এই স্তম্ভগুলো গম্বুজ দ্বারা গঠিত বক্র খিলানগুলোকে ধারণ করে। The thickness of the arches is 6 feet. এই খিলানগুলোর পুরুত্ব হচ্ছে 6 ফুট। Have slightly narrowing hollow and round wall. এগুলোর প্রাচীরে কিছুটা সরু ফাঁপা ও গোলাকার। The west wall in the interior has 11 mihrabs. অভ্যন্তরের পশ্চিম দিকে 11টি মেহরাব রয়েছে। মসজিদের কিবলার দিকে নির্দেশ করে কাঠুরি যার উপর বসে ইমাম সাহেব কথা বলেন, হয়তো সেটাকেই বোঝানো হয়েছে, আই এম নট শিওর। These mihrabs are decorated with stonework and terracotta. এই মেহরাবগুলো পাথরের কাজ এবং টেরাকোটা মানে কি মৃৎশিল্প দ্বারা সজ্জিত। The floor of the mosque is made of brick. মসজিদটির মেঝে ইট দিয়ে তৈরি। Beside being used as a prayer hall, Khan Jahan used the mosque as his court too. নামাজ আদায়ের স্থানের পাশাপাশি খান জাহান মসজিদটিকে তার আদালত হিসাবেও ব্যবহার করতেন। Today it is one of the greatest tourist attraction মানে কি পর্যটকদের আকর্ষণ কেন্দ্র and one of the best architectural beauties of Bangladesh. আজ এটি বাংলাদেশের অন্যতম প্রধান পর্যটকদের আকর্ষণ এবং শ্রেষ্ঠ স্থাপত্যশৈলীর সৌন্দর্যের একটি। এখন আমরা ওয়ার্ড মিনিং দেখি। হেরিটেজ মানে ঐতিহ্য, ইনহেরিট মানে উত্তরাধিকারী সূত্রে। প্রত্যেকটা ওয়ার্ড মিনিং আমি করেছি, তারপরে আবার দিয়ে রেখেছি যেন তোমরা স্পেসিফিক ভাবে ওয়ার্ড মিনিং গুলো যা শিখতে পারো। ইন্সপিরেশন মানে অনুপ্রেরণা, ইন্ডিকেট ইঙ্গিত করা, সাইট মানে স্থান এলাকা, আউটস্ক্রিট মানে শহরতলি, ডেন্স মানে ঘন, ম্যানগ্রোভ মানে কি সুন্দরবন যেটাকে বোঝানো হয়েছে, ইনফ্রাস্ট্রাকচার মানে অবকাঠামো, মোমেন্টাম মানে স্মৃতিস্তম্ভ, কনস্ট্রাকশন নির্মাণ, ডমিনেট আধিপত্য বিস্তার করা, আর্কিটেকচার মানে স্থাপত্য শৈল, ডেকোরেশন সজ্জা, রিসার্ভিয়ার মানে জলধারা, আইসলেস মানে সারির মাঝখানে পথ, কলাম মানে স্তম্ভ, আর্চেস মানে খেলনা, মিহরাব মানে হচ্ছে কেবলার দিকে নির্দেশিত স্থান, আর টেরাকোটা মানে পোড়ামাটির তৈরি শিল্পকর্ম বা মৃৎশিল্প যাকে বোঝানো হয়েছে। এখন এমসিকিউ দেখি। হোয়াট ইজ হেরিটেজ? The culture and natural inheritance passed down through generation, যেটি জেনারেশন মানে প্রজন্মের পর প্রজন্ম চলে আসছে বা প্রজন্ম সূত্রে আমরা পেয়ে থাকি। Which mosque in Bangladesh became a UNESCO World Heritage Site in 1985? কোন মসজিদ? এটা হচ্ছে ষাট গম্বুজ মসজিদ, জানাই বুঝাই যাচ্ছে। Who founded the city খলিফাতাবাদ? কে প্রতিষ্ঠা করছে এই খলিফাতাবাদ সিটিটা? উলক খান জাহান। Which forest is located near ষাট গম্বুজ মসজিদ? এটা কোন জঙ্গলের নিকটে আছে? সুন্দরবন। The mangrove. How many domes does the ষাট গম্বুজ মসজিদ have? কতগুলো ডোম রয়েছে? 77টা। What is the primary material used for construction the buildings in Khalifatabad? Baked bricks মানে কি পোড়া ইট। How many mihrab are there in the ষাট গম্বুজ মসজিদ? কতগুলো মেহরাব আছে? 11টা। Who used the ষাট গম্বুজ mosque as his court? Khan Jahan. What is the significant architectural feature of the ষাট গম্বুজ মসজিদ? Multi-dome structure.
হোয়াট ইজ দ্য মেইন পারপোজ অফ ষাট গম্বুজ মসজিদ টুডে? এর প্রধান কারণ কি? এ টুরিস্ট অ্যাট্রাকশন অ্যান্ড আর্কিটেকচারাল মার্বেল। এখন দেখো এখানে একটা আছে, দেখো আমরা এখান থেকে এই যে ইনফরমেশন গুলো দেওয়া আছে, ইনফরমেশন গুলো ফিল করব, সেটাই অ্যান্সার এখানে করে দেওয়া আছে। ফাউন্ডেড বাই খানজাহান। হোয়েন, এটা কবে প্রতিষ্ঠা করা হয়? 15th সেঞ্চুরি, 15 দশকে। নাম্বার অফ ডোমস 77, নাম্বার অফ পিলার্স 60, আর্চেস 11 আর্চ, 7 on the north and south side. Thickness of the arches 6 feet. মেহরাব, কয়টা মেহরাব আছে? 11 মেহরাব। এবার বলছে কি দেখো, সি লুক at the picture of Tara Mosque in Dhaka, read the information and write a description of the mosque with the help of given clues. দেখো এখানে প্রথমে কয়েকটা ক্লু দেওয়া আছে, এই ক্লু এর মাধ্যমে আমাদের একটা ডেসক্রিপশন লিখতে হবে তারা মস্ক সম্পর্কে। তো এখানে কি লেখা যায় দেখো, দ্য তারা মস্ক ইজ লোকেটেড ইন ঢাকা অন আবুল খায়রাত রোড। দ্য মস্ক বিল্ড ইন দ্য আর্লি 18th সেঞ্চুরি, 18 দশকের শুরুতে, ইজ দ্য ফাইন এক্সাম্পল অফ মুঘল আর্কিটেকচারাল স্টাইল। এটা মুঘল আমলে তৈরি করা হয়, তাই এটি হচ্ছে মুঘল যে আর্কিটেকচার সেইটা বহন করে। ইট ইজ নোন ফর ইটস 5 ডোমস, এর 5টি গম্বুজের জন্য এটি পরিচিত, হুইচ আর adorned with stars of varying size on both the domes and the outside walls. The decoration of the mosque is preliminary made using চিনামারি, মানে চীনামাটির বাসন দিয়ে যার প্রিলিমিনারি ভাবে মস্কিউটা বানানো হয়েছে, অ্যান্ড হোয়াইট সিমেন্ট, যা এবং ব্যবহার করা হয়েছে সাদা সিমেন্ট। Inside the mosque, visitors are welcomed by a beautiful design of mosaic floor. মোজাইক ফ্লোর দিয়ে এর যে যারা দেখতে আসে তাদেরকে বিভিন্নভাবে ওয়েলকাম করা হয়, অ্যান্ড ইন্টিরিয়াক্ট ফ্লোর টাইলস, ফুলের টালি অন দ্য ওয়ালস, অ্যাডিং ইটস অ্যাস্থেটিক অ্যাপিল। মানে এর ওয়ালটা ছিল হচ্ছে ফুলের রকমের বিভিন্ন ধরনের টাইলস ব্যবহার করা হয়েছে, এবং যার ফ্লোরটা হচ্ছে মোজাইক। দ্য মস্ক ওয়াজ বিল্ড বাই মির্জা গুলাম পীর, এ রেসপেক্টেড জমিদার যে অফ ঢাকা, হু ওয়ান্টেড টু লিভ বিহাইন্ড এ সিম্বল অফ আর্কিটেকচারাল বিউটি অ্যান্ড কালচারাল সিগনিফিকেন্স। তো এই পর্যন্তই আজকের ক্লাসটা। দেখো এর পরবর্তীতে আর কিছুই নাই। তো তোমরা এর পরবর্তীতে আছে হচ্ছে দা সোমপুরা মহাবিহার। আমরা এর পরের দিন সোমপুরা মহাবিহার করবো। তো তোমাদের বলে রাখি, তোমরা অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, আর এই প্রত্যেকটা ভিডিও আমি এই প্লে লিস্টে আপলোড করে দিব। তো অবশ্যই তোমরা সবাই এই প্লে লিস্টটা সেভ করে রাখবে।